বিষ্ণুদেব, আমি অত্যন্ত ক্ষুব্ধ, আমি অত্যন্ত ক্ষুব্ধ। তোমার ক্ষোভের কারণ কি গরুর? প্রভু, মনসা আমার পরম শত্রু, তা সত্ত্বেও দেবগণ কি করে ওই মনসাকে স্বর্গরাজ্যে প্রবেশাধিকার দিচ্ছেন? আমি নরকুল ধ্বংস করি প্রভু, আমি নরকুল ধ্বংস করি, আর ওই নরকরাজ্যের অধীশ্বরী এই স্বর্গে? না না প্রভু, আমি কিছুতেই মেনে নিতে পারি না, কিছুতেই মেনে নিতে পারি না। মা, চন্দ্রধর বণিক নাগেদের পরম শত্রু। উনি মা পদ্মাবতীকে অপমান করেছেন। কেন কেন চন্দ্রধর বণিকের সেবা করব আমরা? নাগবৃন্দ, কখনো বড় উদ্দেশ্য সাধনের জন্য তুচ্ছ অভিমান ত্যাগ করতে হয়। এ কথা সত্য যে চাঁদ আমাদের পরম শত্রু, কিন্তু এ কথাও সত্য যে পাতালবাসিনী মনসা চাঁদের পূজা না পেলে কোনো দিনই দেবীর মর্যাদা লাভ করতে পারবে না। এই মুহূর্তে চাঁদের পুত্রবধূ বেহুলা লক্ষিন্দরের অস্থি নিয়ে স্বর্গে প্রবেশ করতে চলেছে। লক্ষিন্দরের দেহ নির্মাণ শুরু হতে চলেছে। এটাই আমাদের সুবর্ণ সুযোগ। এই সুযোগে চাঁদের বিশ্বাস অর্জন করতে হবে, তার হৃদয়কে দুর্বল করে তুলতে হবে। এতদিন চাঁদ নাগেদের শত্রুতাই দেখেছে, তাই সে আমাদের সঙ্গে শত্রুর মতো ব্যবহার করেছে। কিন্তু আজ নাগেদের সহৃদয় ব্যবহারে সে মুগ্ধ হবে, সে তার হৃদয় উজাড় করে দেবে। একটা কথা মনে রেখো, এই সুযোগ যাতে কোনো মতেই হাতছাড়া না হয়, কোনো মতেই না। নারায়ণ নারায়ণ, গরুরদেব তো যথার্থই বলেছেন প্রভু। এক পাতালবাসিনী নাগিনী স্বর্গে প্রবেশ করছে, সে গরুরের শত্রু। এই ক্ষোভ গরুরদেব বিস্মৃত হবেন কি করে প্রভু? গরুর, তোমার ক্ষোভের কোনো কারণই নেই। মনসা অনতিকাল পরেই স্বর্গে প্রবেশ করবে। আজ স্বর্গদ্বারের পাহারায় থাকবে স্বয়ং তুমি। আর মনসা যাতে এই স্বর্গে প্রবেশ করতে না পারে তার দায়িত্ব তোমার। আপনি নিশ্চিন্ত হন প্রভু, এই গরুর স্বর্গে থাকতে ওই পাতালবাসিনী নাগিনী এই দেবলোকে প্রবেশ করতে পারবে না। ধন্য ধন্য প্রভু, ধন্য আপনার কূট বুদ্ধি। গরুর কিছুতেই মনসাকে স্বর্গে প্রবেশ করতে দেবে না। এবার লক্ষিন্দরের দেহ নির্মাণের আর কোনো অবকাশই রইল না প্রভু। নারায়ণ নারায়ণ। ভৃঙ্গি, অবিলম্বে মনসাকে সংবাদ প্রেরণ করো, যাতে সে ইন্দ্র সভায় উপস্থিত হয়। মনসা ভিন্ন আর কেউ বেহুলার মনস্কামনা পূর্ণ করতে পারবে না। যথা আজ্ঞা দেবাদিদেব। তাকে ভালো করে বুঝিয়ে বলো, এ যাত্রা আমি কোনো ছলনা, কোনো চক্রান্ত সহ্য করব না। অবিলম্বে সে যদি না আসে, তাহলে আমার ক্রোধাগ্নি প্রজ্বলিত হবে। আর সেই ক্রোধাগ্নি যে কি ভয়ঙ্কর, তো স্বর্গলোকের সমস্ত দেবতা নিশ্চয়ই ভালো করেই জানে। আর কোনো ভয় নেই,
সব পথ ভোলানাথ সহজ করে দিচ্ছে। শুনছেন? আপনি শুনছেন? আর দূরে থাকবেন না। মনসা স্বর্গে প্রবেশ করলে সর্বনাশ ঘটে যাবে। জানি না কি হবে। বিষ্ণুদেব কি কোনো পথ পেলেন মনসা স্বর্গ প্রবেশ রোধ করার? এই দেহ পিঞ্জরে একটি অস্থি নেই। জানু সংযোগকারী অস্থি। দেহ নির্মাণ করতে গেলে প্রত্যেকটি অস্থির প্রয়োজন, নচেত লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনা অসম্ভব। আমি সংকর্তনয় মনসা আজ সেই শক্তির বৃদ্ধি চাই যাতে লক্ষিন্দরের দেহ পূর্ণরূপে আমি নির্মাণ করতে সক্ষম হই। মায়াবিদ্যার কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েছি আমি আজ। এই প্রক্রিয়ায় প্রমাণ করে দেবে দেবীত্ব অর্জনের যুদ্ধে আমি বিজয়ী হব কিনা। আমার বিজয়ের উদ্দেশ্যেই এই সাধনায় বসেছি আমি। বেহুলার ভাগ্য নির্ণয় আমি ভিন্ন কেউ করতে পারবে না পিতা। আমায় আহ্বান করতেই হবে আপনাকে। আমি জানি আর কেউ আমার দেবীত্ব লাভের পথে বাধা দিতে পারবে না, কেউ না। গরুড়, স্বর্গদ্বারে প্রহরায় নিযুক্ত হয়েছে গরুড়। এই বুঝি দেবতাদের চক্রান্ত।